আজকে মূলত ইমরানের উপস্থিতিতে ইমরানের জামিন বিষয়ক শুনানি হয়েছে। তো আমরা বিজ্ঞ আদালতে গত তারিখে আবেদন করেছিলাম যে ইমরানের উপস্থিতিতে যাতে ইমরানের জামিন বিষয়ক শুনানি হয়। তো বিজ্ঞ আদালত সেইটার জন্য আজকে দিন ধার্য করেছিল। তো আজকে ইমরানের জামিন বিষয়ক শুনানি হয়েছে। শুনানিতে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আসলে ইমরান এই যে যে ভিকটিম, যার কথা বলা হয়েছে প্রিয়া খান, তার সাথে আসলে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটে না এবং তার সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক হয় নাই। এই বাদিনী মূলত এই ইমরানকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাটি দায়ের করেন। মূলত তাকে বিট করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নিজে খ্যাতি অর্জন করার জন্য এই মামলাটি দায়ের করেন। এবং এই যে বাদিনী, তিনি ইতিপূর্বে একাধিক দর্শন সহ শ্লীলতাহানি বিভিন্ন ধরনের মামলার বাদিনী। তাকে ইতিপূর্বে জিবি পুলিশ হানি টেপের মাধ্যমে বিভিন্ন মানুষকে ফাঁসানোর জন্য গ্রেফতার করেছিল। সে নেত্রকোনা জেলায় সে মামলাবাজ হাফসানানী নামে পরিচিত। তো এরই ধারাবাহিকতায় এই মামলাতেও এই ইমরান যেহেতু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তাকে বিট করার জন্য যেহেতু তার সাথে পরিচয় ছিল, সেই পরিচয়টাকে কাজে লাগিয়ে তাকে বিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যা মামলাটি মূলত ইমরানের বিরুদ্ধে দায়ের করেছে। এটি আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্টির জামিনের আবেদন নামঞ্জুর করেছে।